এই রাস্তার অবস্থা এতটাই দুর্বিষহ যেখানে চাষাবাদ করারও যোগ্য। অন্যদিকে আমরা লাল কার্ড প্রদর্শন করেছি সিটি কর্পোরেশনকে, কেননা লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে সিটি কর্পোরেশনকে আমরা বার্তা দিতে চেয়েছি যে আপনারা যদি 15 থেকে 20 দিনের মধ্যে যদি এদিকে যে লক্ষ্য না করেন রাস্তার দিকে, যদি দৃশ্যমান কোনো কিছু না করেন, শুধুমাত্র বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন কিংবা অজুহাত দেন বাজেটের, তাহলে আমরা কিন্তু রংপুর থেকে যে ঢাকার যে রেল যোগাযোগ রয়েছে সেটি কিন্তু আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো, কারণ সেটি কিন্তু আমাদের সাতমাথার মধ্যেই পড়ে এই রেল লাইন। আজকে আমাদের কর্মসূচি ছিল রাস্তার মধ্যে ধান রোপণ করা হয়েছে। আসলে এই রাস্তাটা চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন কি বেহাল দশা। এর মধ্যে বর্ষাকাল, কোথায় গর্ত আছে কি আছে বোঝার কোনো সম্ভাবনা নেই। প্রতিটা মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। তার মধ্যে যদি কখনো পানি জমে তাহলে এই অ্যাক্সিডেন্টের সংখ্যা বা দুর্ঘটনার সংখ্যা আরও বেড়ে যায়। মানে এই রংপুরের অনেক দূর থেকে মানুষরা রংপুর মেডিকেলে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করে। রোগীরা যাওয়ার পথে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাতমাথা রয়েছে, সাতমাথা থেকে জাহাজ কোম্পানি, এই রাস্তাটা হচ্ছে প্রায় 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার সড়কের যে বেহাল দশা, এটা আসলে নতুন কিছু নয়। এটা এর আগেও হয়েছে। এর আগে যখন হচ্ছিল তখন আসলে সাময়িক সময়ের জন্য কিছু সংস্কার হয়, আবার সে আগের দশায় ফিরে যায়। কিন্তু আমরা আসলে আর সাময়িক কোনো চাই না, মানে কোনো সমাধান চাই না। আমরা চাই দীর্ঘস্থায়ী কিছু একটা হোক। গত 4 বছর থেকে দেখলাম যে এই রাস্তাটা কাজ করা, ওই যে অনেক প্রথম সিটি কর্পোরেশনের সময় ওই যেটুক আরসিসি কাজ করা হয়, যারা পরীক্ষামূলক করা হয়েছিল, তারপরে 1 ইঞ্চি কাজ এই পাশে কাজ হয় নাই। কিন্তু আরও একটা আশ্চর্য ব্যাপার, ওই ব্রিজ পর্যন্ত ক্যানেল আছে, ড্রেন আছে, কিন্তু এইটুক জায়গা ড্রেন নাই। এবং এইটুক জায়গা ছোলো, আগে পানি এদিকে ওনারা বন্ধ করে দিচ্ছে, এদিকে ওরা বন্ধ করে দিচ্ছে। তো 2 বছর থেকে এই সমস্যা চলছে। সমস্যা কি, মানুষ রাস্তাঘাট চলাচল করতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, মানুষের সুবিধার মতো মানুষ চলতে পারতেছে। সমস্যা আমাদের গাড়ির বেয়ারিং ভাঙে, আর যাত্রীর অনেক ক্ষতি হয়ে যায়, মনে করেন চাকা সাইড হয়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়ে যায় গাড়ি চালায়। 10 মিনিটের রাস্তা যাইতে লাগে আধা ঘন্টা। আমরা তো লোড গাড়ি টানতে পারতেছি না। সরকার কি দেখা লাগবে না রোডটার কি অবস্থা হয়েছে? তো এটাই গর্ত, সামনে গর্ত, ভ্যান পড়ি যায়, আমরা মানুষ টানাটানি করতে পারি, আমাদের কষ্ট হইতেছে।